আশা করি বন্ধুরা সবাই ভালো রয়েছো, আমিও ভালো আছি। সম্পূর্ণরূপে শীত পড়ে গেছে, ঘুরে বেড়ানোর মরশুম, স্কুল ছুটি, সবাই এবার একটু ঘুরে বেড়াবে। তো আজকে চলে এসেছি, এটা কোথায় বলতে পারবে? দেখো প্রতিমা আগে আগে যাচ্ছে। তো আমরা এই যে অপরূপ যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা আর কোথাও না, হুগলির ইমামবাড়া। তো ইমামবাড়া পৌঁছে গেছি। দেখো আগেকার দিনের রাজবাড়ি, মানে কী বলবো, সম্পূর্ণ অন্যরকম। এখনও দেখা যায় ছোটোখাটো রাজবাড়িগুলো, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা, দেখে সব অন্যরকম। তো কলমগুলো কি হাইট কলম, দোতলা আর বড় বড় দরজা। দেখো এই জায়গাটা দেখো কি সুন্দর করা রয়েছে, সিঁড়ির ধাপগুলো, মানে ভেতরটা দেখলে একটা রাজকীয় ব্যাপার। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমরা যখন এসেছি তখন অকেশন ছিল না, তাই আমাকে ক্যামেরায় ছবি তুলতে দিয়েছে, বাট এখানটা সবসময় ক্যামেরায় ছবি তুলতে দেয় না। তো দেখো কি সুন্দর লাগছে দূর থেকে যখন আমি ছবিটা তুললাম। তো ইমামবাড়া সম্বন্ধে যেটুখানি জানি সেটুখানি বলবো। এই দেখো সিঁড়ি রয়েছে ওপরে যাওয়ার, ঘন্টাঘরে আমি আর প্রথমে যেতে পারিনি, কারণ এখানে সিঙ্গেল মহিলাদের আলাদা যাওয়ার সিঁড়ি আর পুরুষদের আলাদা। তো আমি হয়তো যেতে পারতাম, প্রথমে ভয় পাচ্ছিল, তার জন্য আমরা যাইনি। আর আগেই বলেছি যে অকেশন ছিল না, সে কারণে অনেকটাই ফাঁকা। এই পিছনটায় ইমামবাড়ার পিছনে এই যে হুগলি নদী দেখা যাচ্ছে। তো যাব। তো তার আগে ইমামবাড়া সম্বন্ধে একটুখানি বলে দিই। ইমামবাড়ার এইটা আগে বলি, এটা হচ্ছে গিয়ে সূর্য ঘড়ি, ঠিক আছে? সূর্যর ছায়া দেখে এই ঘড়ির মাপ নির্বাহ করা হতো। তো বেশি কিছু বলবো না, ইমামবাড়া সম্বন্ধে যেটুখানি বলি, 1841 খ্রিস্টাব্দ থেকে 1861 খ্রিস্টাব্দ, দীর্ঘ 20 বছর ধরে তৈরি হয়েছে এই ইমামবাড়া। আর মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থেই তৈরি এই ইমামবাড়া। তো যেটুখানি জানতাম সেটুখানি বললাম। ইমামবাড়া ঘোরা হয়ে গেছে, বেরিয়ে এসেছি। সময় আসলে খুবই আনন্দ পাবে। লাইক, কমেন্ট, শেয়ার চাই, আর সাবস্ক্রাইব তো অবশ্যই।